দিও না, বরবাদ করে দিও না, এখনো সময় রয়েছে। কিয়ামতের আলামত 10খানা বড় বড় আলামত রয়েছে। আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরা প্রায় আমার জানা মতে চলে এসেছে। বন্ধুরে, সুদ বেড়ে গেছে, এটা কিয়ামতের একটি লক্ষণ। প্রত্যেকটি ঘরে সুদ বেড়ে গেছে। নিজের বাবা সুদ না খায় তো নিজের মা সুদ খায়, সুদে লিপ্ত রয়েছে। নিজের স্ত্রী সুদে লিপ্ত নয় তো নিজের স্বামী সুদের মধ্যে লিপ্ত রয়েছে। এমন করে করে ঘুষ বেড়ে গেছে, জেনাটা আম হয়ে গেছে। জেনা এমন ভাবে যুবকরা করে বেড়ায়, একজন লড়কা একজন লড়কি এমন করে জেনা করে বেড়ায় যেমন তাদের কোনো শরম নাই। মনে হয় পশুর মতো তারা তাদের একজন অপরের মজা নিচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 179, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বুঝেও বুঝে না যারা, হৃদয় আছে যার, শুনেও না তারা, কান আছে যার, দেখেও দেখে না যারা, চক্ষু আছে যার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন অধিকাংশ আমি জাহান্নামে ভরবো দুই শ্রেণীকে। এক নম্বর হলো মানুষ এবং জিন জাতিকে। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। অধিকাংশ আমি মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে ভরব যাদের হৃদয় আছে, দিল আছে, ভালো জিনিসটা বুঝে না, কান আছে শুনেও শুনে না, ভালো জিনিস শুনে না, যাদের চক্ষু আছে ভালো জিনিস দেখে না, সব সময় নোংরা জিনিস, অ্যান্ড্রয়েড মোবাইলে নেঙ্গি তাসবির, এই নেঙ্গি তাসবির, ফিল্ম ইত্যাদি পর্নোগ্রাফিতে তারা লিপ্ত হয়ে থাকে। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পাদ জন্তুর মতো। চতুষ্পাদ জন্তু নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের থেকে নিকৃষ্টময় আখ্যায়িত দিয়েছেন। বাল হুম আযাল, শুধু চতুষ্পাদ জন্তু নয়, এর থেকেও নিকৃষ্টময় ওই সমস্ত লোকেরা। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিলদের মধ্যে। ওরে মুসলমান, তোমার এখনো কি চেতনা ফিরে আসে না? এখনো কি তোমার বিবেক কাজ করে না? এখনো সময় রয়েছে। কিয়ামতের আলামত 10খানা রয়েছে। প্রথম আলামত যেটা জাহির হবে, সূর্য এখন পূর্ব থেকে উদয় হয় এবং পশ্চিমে দিকে মারা যায়, অর্থাৎ পশ্চিমে দিকে ডুবে যায়। কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিমে দিকে উদয় হবে। মুসলমানেরা, ওরে মহামারীর মুসলমানেরা, ওরে পৃথিবীর মুসলমানেরা, ভালো করে শোনার চেষ্টা করবেন। কিয়ামতের প্রথম লক্ষণ হলো, বড় আলামতের মধ্যে সর্ব অন্যতম আলামত হলো সূর্য পশ্চিম দিকে উদয় হবে, পশ্চিম দিকে উদয় হবে এবং পশ্চিম দিকে মারা যাবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। চেঁচামেচি করেও, কাকত বিনতিও করেও, মসজিদে সব সময় সদা সর্বদাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি ইবাদত করি, আমার ইবাদত কোনো কবুল হবে না। বন্ধুরে, আমার তওবা কোনো কবুল হবে না। ওরে যুবক ভাইরা, ওরে মুসলমানেরা, এখনো সময় রয়েছে।
24 ঘন্টার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার তওবার দরজা খোলা রয়েছে। বন্ধুরে, হাতের দ্বারা আমি গুনাহ করে, কানের দ্বারা গুনাহ করেছি, চক্ষুর দ্বারা গুনাহ করেছি। যে হাতের দ্বারাতে আমি খানা খাই, যে হাতের দ্বারাতে আমি কাজ করি, যে হাতের দ্বারাতে গাড়ি আমি ড্রাইভিং করেছি, যে হাতের দ্বারাতে আমি বাইক গাড়ি চালাই, যে হাতের দ্বারাতে কত বড় বড় কঠিন কাজ করে বেড়াই। বন্ধুরে, শুধু তাই নয়, এই হাতের দ্বারাতে আমাদের ছোটখাটো গুনাহ হয়ে যায়। চোখের দ্বারাতে আমরা নোংরা জিনিস দেখি, পায়ের দ্বারাতে আমরা হেঁটে বেড়াই। শুধু তাই নয়, পায়ের দ্বারাতে হেঁটে হেঁটে সিনেমা হলেতে আমরা গিয়েছি, নোংরা জায়গাতে আমরা গিয়েছি, যেখানে টাচ শুরু হয়ে গেছে প্রকাশ, যেখানে জোয়ার আড্ডা শুরু হয়ে গিয়েছে। এই দুইখানা পা দিয়ে আমরা হেঁটে হেঁটে সেই জায়গাগুলোতে আমরা গিয়েছি, সেই জায়গাগুলোতে আমরা ভ্রমণ করেছি। কোরআন খুলুন, কোরআন এলান করেছে, বিশ্ববাসী রে মুসলমানেরা, ওরে মহামারীর মুসলমানেরা, তোরা বাঁচতে পারবি না। কোরআন বলছে, যে হাতের দ্বারাতে আমি কাজ করি, যে হাতের দ্বারাতে আমি গুনাহ করে বেড়াই, যে চোখের দ্বারাতে আমি গুনাহ করে বেড়াই, যে কানের দ্বারাতে আমি কত জিনিস, কত নোংরা, কত ফালতু গান, আমি কত খারাপ গানা ইত্যাদি বাদ্য তবলা আমি শুনেছি। এই কান, এই হাত, এই চক্ষু আমার খেলাফে, আমার বিরোধিতা করবে কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে মুখটা, কিয়ামতের মাঠে তো আমাদের জবানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করে দিবে, সেলাই করে দিবে। কারণ মুখমণ্ডল দিয়ে আমরা মিথ্যা কথা বলি, মুখমণ্ডল দিয়ে আমরা মিথ্যা কথা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখখানাটা বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম, আপনার হাত কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে। কিয়ামতের মাঠে আপনি কেমন করবেন? কিয়ামতের মাঠে আপনি হাতের দ্বারাতে একজন মুমিন মুসলমানকে কত মেরেছেন, কত মেরেছেন। একটি হাতের দ্বারাতে ধাক্কা দিয়ে তাকে কোনো অনুষ্ঠানেতে, কোনো বিয়া বাড়িতে, কোনো আপনার বাড়িতে আপনি ধাক্কা দিয়ে আপনি বের করে দিয়েছেন। এই হাতের দ্বারাতে আপনি একজন মানুষকে আপনি চর মেরেছেন। বন্ধুরে, এই হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে না, বলবে না। পা আপনার বিরোধিতা করবে। যে পা দুটো দিয়ে আপনি হাঁটা চলা করেছেন, কিয়ামতের মাঠে বলবে, ওগো আল্লাহ, এই বান্দা, এই গুনাহগার বান্দা তোমার গোলাম, তোমার দুটো পাও এত বড় নিয়ামত তুমি দিয়েছিলে, এই পা দুখানা দিয়ে হেঁটে 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 সে রাত্রের 12টা বেলায় সিনেমা হলেতে গিয়েছিল। বাঁচতে পারবেন না মুসলমান ভাইরা, মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার মা খালারা, কিয়ামতের মাঠে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এগুলো আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে কথা বলবে। সাক্ষী দিবে যে হাতের দ্বারাতে এই কাজ করেছে, হাতের দ্বারাতে নোংরা কাজ করেছে, হাতের দ্বারাতে জেনা করেছে, চক্ষুর দ্বারাতে খারাপ জিনিসগুলো দেখেছে, এবং পায়ের দ্বারাতে খারাপ জায়গাতে প্রকাশ্য, যেখানে জেনার আড্ডা হতে চলেছে, যেখানে প্রকাশ্যভাবে টাচ চলছে, লুডো চলছে, ক্যারাম চলছে, জোয়ার আড্ডারি চলছে, যেগুলো হারাম, একেবারে ইসলামী ইজাজত দেয় না, সেগুলো কাজতে সে পা দিয়ে হেঁটে 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 চলে চলে সে দেখেছে, সে পা দিয়ে হেঁটে গিয়েছিল। আল্লাহ তুমি বিচার করো, বাঁচার কোনো উপায় থাকবে না। বন্ধুরে, কিয়ামতের মাঠটা খুব কঠিন দিন হবে ভাই। কিয়ামতের মাঠে সেদিন কোনো মায়া থাকবে না, মমতা থাকবে না। সূরা আবাসা খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা